যে শিশুদের জন্য ফাউন্ডেশন, আমরা ওইখানে থাকবো পরবর্তী অনুষ্ঠানে, ওদের দ্বারা একটি টোটাল প্রোগ্রাম সাজাবো। ওই প্রোগ্রামকে আমরা পর্যবেক্ষণ করবো। তারা কবিতা বলবে, তারা গান গাইবে, তারা গল্প বলবে, তারা খুনসুটি করবে। সুতরাং ভালো লাগবে যে ওরা এটা করতেছে। ওই যে এরকম একটি কথা ছিল না, যে ঘুমিয়ে আছে শিশুর পিতা, সব শিশুর অমুক হবে। তো এদের কথা তো আমরা শুনবো, আমরা শুনতে এসছি শিশুদের কথাবার্তা, তাই না? তো শিশুরা কথা বলবে না, শিশুরা শুনবে আমাদের মতো বুড়ো হাবলাদের কথাবার্তা, ভালো লাগবে না, কথাবার্তা বলবে, এটি কেমন যেন একটু কি বলবো, তিতো লাগে। তো আমি ফখরুলের কথা প্রথমে যে স্বাগত বক্তব্যটি দিয়েছি সেই সূত্র ধরে একটু কথা বলবো। আমি শ্রদ্ধেয় স্যারকে, সিদ্দিক স্যার এবং সাধারণ ভাই আছে, যদি প্রশ্ন করা হয় যে মান্নাতে ভালো গান করে নাকি হেমন্ত মুখোপাধ্যায় ভালো গান করে, এর প্রশ্নের উত্তরটা কি? এখন হেমন্তই, মান্নাদে এখন দুইজনকে কম্পেয়ার করে একটি রেজাল্ট দেওয়া মনে হয় খুব কঠিন কাজ। এখন ৭১-এর মুক্তিযুদ্ধ আর ২৪-এর আন্দোলনটাকে যদি এক পাত্রে ঢেলে বিচার করা হয়, এটি বিচার্য হবে না। আমি মেয়েদেরকে একটু দৃষ্টি আকর্ষণ করছি। আমি মুক্তিযুদ্ধের উপরে কথা বলব। আজও আমার ছোট ভাই আজম যে কথাটি বলেছে, যে আমি যেটা উপস্থাপনায় বললাম যে হেমন্ত মামলাতে এখন দুইটা একটি ভিন্ন বিষয়। মুক্তিযুদ্ধ ৭১ একটি পতাকার জন্ম দিয়েছে, একটি অখণ্ড ভূমির একটি স্বাধীনতা দিয়েছে। এটি পৃথিবীর মানচিত্রের যে মানচিত্র আছে ওই জায়গাটাই সন্নিবেশিত ছোট্ট করে লেখা হলেও বাংলাদেশ লেখা আছে। সুতরাং নানা বিতর্কের ঝড় না তুলে অন্তত এইটুকু বললেই যথেষ্ট যে আমরা স্বাধীনতা পেয়েছি, কিন্তু আমরা যে উদ্দেশ্য নিয়ে স্বাধীনতা যুদ্ধ করেছি তার স্বাদ পেয়েছি কি পাইনি, এটি আমি আর বলবো না। প্রত্যেকে বোধহয় এই উপলব্ধিটার মধ্যে রয়েছে এবং বক্তাদের কথার মধ্যে এই কথাটুকু উঠে এসেছে যে আমরা স্বাধীনতা পেয়ে গেলে পরাধীন হতে ভালোবাসি। কবি নীলকণ্ঠের একটি কথার একটি লাইন আছে যে আমি স্বাধীনতা পেয়ে গেলে পরাধীন হতে ভালোবাসি। আমরা দীর্ঘ সময়, আমি আলোচনায় যাব না, ওই আলোচনায় যে আমি রাজনীতি করি না, কিন্তু এইটুকু বুঝি যে এটি আইনা ঘর কখনো স্বাধীনতার সঙ্গে মানাই না। আমরা রাজনীতি করি না, কিন্তু এইটুকু অন্তত বুঝি যে আমার কণ্ঠটি বাকযুদ্ধ করে দেওয়ার ক্ষমতা আপনার নেই। সক্রেটিসের একটি আছে, আমি ঠিক একটি রাজদরবারে সাক্ষাৎকার সময় রাজা বলছিলেন যে আপনাকে আমি কোন উপকারটা করতে পারি, আজকে আপনি তো দেশ সেরা একজন দার্শনিক মানুষ, কি করতে পারি? তিনি খুব একটা চমৎকার উত্তর দিয়েছিলেন যে আপনি যে জায়গায় দাঁড়িয়ে আছেন ওই দিক থেকে সূর্যের আলো আসতেছে, সুতরাং আপনি ওই জায়গা থেকে একটু সরে দাঁড়ালে ওই আলোটা ভিতরে আসুন, আমাদেরকে আলো পেতে দিন, আর আপনার কাছে আর কিছু চাই না। মুক্তিযুদ্ধ আমাদের সেই আলোর সন্ধান দিয়েছিল। ২৪-এর গণ আন্দোলন আমাদেরকে বলার স্বাধীনতাটা, একজন দার্শনিকের একটি চমৎকার উক্তি আছে যে আমি আপনার মতকে সমর্থন করতে না পারি, কিন্তু আপনার মত প্রকাশের জন্য আমার জীবনটাও দিতে হবে। সুতরাং আজকে আমি এক কথা বলতে চাই, আপনি আমাকে কথা বলতে দেবেন না, এটা হয় না। আর একটি কথা বলে আমি আমার কথাটা শেষ করব যে কবিতায় আমরা কবিতা লিখি, কবিতা পড়ি। আমি বলি না কখনো যে আমি লিখি, আমি কবিও নই, কিন্তু কবিতা পড়ি। কবিতা হবে মানুষের মুক্তির একটি হাতিয়ার। একবার কবি নজরুল বলেছিলেন
যে আমি কবিতা আবৃত্তি করব, ইসমাইল হোসেন সিরাজি বক্তৃতা দেবে এবং আব্বাস উদ্দিন গান গাইবে, তাহলে আমি ভারতবর্ষ থেকে ইংরেজ তাড়াতে সক্ষম হব। সুতরাং কবির কবিতা এদের ছাড়বে কিনা বল, নইলে তোদের কিনে চলে হার করিব জল। কতদিন চলে গেছে, এইরকম একটি প্রতিবাদী কবিতার জন্মকে আমরা দিতে পেরেছি? আমরা তো যে পাত্রে চাই সেই পাত্রেই সই হই, কিন্তু কারাবরণ করেছে কবিরা। নাজিব হেকমতের ফাঁসির দড়িতে দাঁড়িয়ে যে কবিতাটি লিখেছিলেন, আমার মনে হয় যে সেই কবিতাটি আজও পৃথিবীব্যাপী অত্যন্ত সমাদৃত। সুতরাং আমি একটু রিকোয়েস্ট করব, যারা কবিতা লিখেন, আমি বয়স্ক হিসেবে অনুরোধ করব যে আমরা চেষ্টা করব আমাদের কথাগুলি, কারণ সবাই সব কাজ পারে না, সবাই কেউ কেউ কোনো কোনো কাজ পারে, কেউ কেউ সবাই সব কাজ পারে না, কেউ কেউ কোনো কোনো কাজ পারে। সিদ্দিক স্যার দীর্ঘদিন তাকে দেখেছি মানুষের কাছে তার কথাগুলি থ্রো করে দিয়েছে, আর তো কোনো কাজ, সেই কাজগুলো বাস্তবায়ন করা, তার কথার যে স্পিড যেটা ছিল সেটা সংস্কৃতি করেছে, সেটা সাহিত্যের জন্ম দিয়েছে, সেটা একজন মানুষকে মানবিক করে তুলেছে, একজন শিক্ষার্থীকে স্বপ্ন দেখিয়েছে, আকাশচুম্বী স্বপ্ন, সেই স্বপ্নের দ্বার প্রান্তে স্যার পৌঁছে দিয়েছে। সাজান ভাই সেই কাজটি করতেছে, রহিম স্যার সেই কাজটি করতেছে। সুতরাং সবাই সব কাজ করে না, কেউ কেউ কোনো কোনো কাজ পারে। কবিদের কাজটি হলো তার কথার মাধ্যম দিয়ে মানুষকে অধিকারকে অর্জন করে দেওয়া, প্রকৃতিকে ভালোবাসতে শেখানো, নীল আকাশের মতো উদার হতে শেখানো, একটি একটি জলের যে প্রপাত, যে শব্দ, যে ঝংকার, সেই ঝংকারের শব্দগুলিকে শ্রুতিমধুর করে তোলাই কবিদের দায়িত্ব। পাতার মর্মর যে শব্দ হয়, ওই শব্দটাকে কবিতার ঝংকারে ঝঙ্কৃত করার দায়িত্ব কবিদের। এই কথাগুলো যত ছেলেমেয়েরা শুনবে, তত তাদের মধ্যে মানবিকতার জন্ম নেবে, তাদের মধ্যে কবিত্ব জন্ম নেবে, মানুষকে ভালোবাসার জন্ম নেবে। এই কথাগুলি যদি কবিতার মধ্য দিয়ে প্রকাশিত না হয়, ওদের আকর্ষণ করবে কেন? ওরা মোবাইল আজকে ঘাটে কেন? মোবাইল নিয়ে সারাদিন খেলা খেলে কেন? কারণ আমরা তাদের সঙ্গে আজ পর্যন্ত কোনো একটি কি বলবো, একটি ছবি তাদের সঙ্গে দিতে পারছি না বলেই আজকে আমি একসময় মনে করতাম যে আজকের প্রজন্ম মনে হয়, একটা মেয়ে কথা বলে গেল, আজকের প্রজন্ম মনে হয় দেশকে কেউ ভালোবাসে না, দেশকে নিয়ে ভাবে না। কিন্তু 24-এর এই স্বাধিকার আন্দোলন, এই যে তাদের অধিকারকে প্রতিষ্ঠিত করার যে দুর্বার আগ্রহ, ওই যে কবি নজরুলের কথা দিয়ে শেষ করি, যে পরোয়া করি না পাচি বানা পাচি, যুগের হুজুগ কেটে গেলে মাথার উপর জ্বলেছে রবি, রয়েছে সোনার শত ছেলে। প্রার্থনা করি যারা কে খাই 33 কোটি লোকের গ্রাস, আমার রক্ত লেখাই লেখা হয় যেন তাদের সর্বনাশ। সুতরাং ওদের যে অনুভূতি, ওদের যে আবেগ, ওদের যে উচ্ছ্বাস, ওদেরকে দেখে মনে হয় যেন আমি আবার ফিরে গেছি 17তে, আমি আবার ফিরে গেছি মুক্তিযুদ্ধে। তাদের যে আবেগ, আমি স্যালুট জানাই তাদের। এবং আমি যে ভাবনাটি নিয়ে আমি প্রায় 71 পার করেছি বয়সে, যে ভাবনাটি ভাবতাম এরা কিচ্ছু ভাবে না, আমার ভুল ভেঙেছি। আমি তাও তোমাদের কাছে যারা তরুণ আছে তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে এত বড় ভুলের উপরে দাঁড়িয়ে আমরা জীবনকে অতিবাহিত করেছি। সুতরাং ওদেরকে বাড়তে দাও, শিশুদেরকে বাড়তে দিন, আমরা বাড়ার সুযোগ করে দিই। তারা একদিন এই দেশ, এই জন্মভূমি, ওই একটি কথা আছে, জন্মভূষ্ট স্বর্গাদেবী গরিয়সী, এই দেশ আমাদের স্বর্গের চেয়ে মূল্যবান। সুতরাং আমরা যারা এখানে বয়স্ক বসে আছি, আমরা তাদের প্রতি প্রত্যেকে একটা স্যালুট জানাই এবং আমাদের ভাবনাটাকে একটু অন্যত্র ঘুরিয়ে নিই, যেখানে এরাই বেঁচে থাকবে একদিন আমরা সরে যাব। নতুনকে ঠাঁই দিতে হবে, নতুনরা তাদের জায়গা দিয়ে এই দেশ, এই জাতি, আমরা যে স্বপ্ন নিয়ে একটি লাল সবুজের পতাকার জন্ম দিয়েছিলাম, একটি মানচিত্রে আমার অবস্থানটাকে সুদৃঢ় করেছিলাম, আমি ক্ষমা চেয়ে নিই। ইতিহাসের কাঠগড়ায় দাঁড়িয়ে আমরা যে স্বপ্নটি করেছিলাম, তা আজ এই 54 বছর বয়স পার হলেও আমরা সে স্বপ্নটিকে বাস্তবায়ন করতে পারি নাই। আর পারি নাই বলেই
আগামী প্রজন্মের কাছে আমরা ক্ষমা চাই এবং তোমরা আমাদেরকে ক্ষমা করো না, কিন্তু এইটুকু করো, এই দেশটাকে গড়ে তোলো। এবং এই যে রবীন্দ্রনাথের শেষ কথাতে দিয়েই যে আর কিছু নয় মোর পরিচয় এই বলে খ্যাত হোক আমি তোমাদেরই লোক, আমরা যেন সবার হতে পারি। সকলকে ধন্যবাদ এবং তোমাদেরকে আরেকবার ধন্যবাদ, সকলকে আরেকবার ধন্যবাদ যে আমরা আবার নতুন করে মনে হয় এক জায়গায় হয়েছি অনেকদিন পরে এই যে পরস্পর দেখা হচ্ছে।